আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জিদা তর্নি। আজকে আমরা সবাই মিলে চলে যাচ্ছি হাতির ঝিলে। হাতির ঝিল মাটির রাস্তায়, সেখানে গিয়ে আজকে আমরা সেখানকার সব ধরনের স্ট্রিট ফুড ট্রাই করব আর আপনাদের সাথে জানাবো যে সেখানকার খাবারগুলো আমাদের কাছে কেমন লাগলো। তো হাতির ঝিল যাওয়ার জন্য আমরা সবাই রিক্সায় উঠলাম। বরাবর বাসা থেকে হাতির ঝিল যেতে বেশি সময় লাগে না, তো কিছুক্ষণের মধ্যে হাতির ঝিলও চলে আসলাম। অনেক ক্রাউড ছিল এখানে। অনব্যা কার জন্য? না দেখতেছি না দেখতেছো না, কারোর জন্যই তো অবশ্যই। এই তরছে বনির জন্য আমার শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা। তো হাতির ঝিল গিয়েই আমরা দেখলাম এখানে অনেক সুন্দর রেশমি চুড়ি ইয়াররিং সেল করছিল। তো এইখানেই দেখলাম কদবেল বানিয়ে এরপর বিক্রি করছিল, তার সাথে ফুচকাও ছিল। বাট কদবেলটা দেখে এত বেশি লোভনীয় লাগছিল, দেন আমরা দুইজন কদবেল নিয়ে নিলাম একটা একটা করে। কদবেলের মধ্যে চিনি দেওয়া হয়েছিল, বাট কাঁচা মরিচের এত সুন্দর একটা ফ্লেভার আসছিল, খুবই ভালো লাগছিল এটা। লবণ আর মরিচের গুঁড়া দিয়ে একদম বাজে বানিয়ে ফেলেছে। আমারটা কত মজা, মিষ্টি মিষ্টি। তো আমরা আবার হাঁটা শুরু করলাম। এখন আমরা হাতির ঝিলের পাশেই শহীদ ডক্টর ফজলে রাব্বি পার্কে যাব। তো এইটা হাতির ঝিলের পাশেই, এর জন্যই আমরা হাঁটা শুরু করলাম। যদিও এই পার্কে আমাদের কখনোই যাওয়া হয়নি, আর আমরা বিকালের একটু পরেই রওনা দিয়েছিলাম এখানে, এর জন্য এখন প্রায় সন্ধ্যা হয়েই গিয়েছে। শহীদ ডক্টর ফজলে রাব্বি পার্ক। তো পার্কটা কিন্তু বিকালে আড্ডা দেওয়ার জন্য সুন্দর একটা প্লেস, বাট আমরা যদি একটু আগে আসতাম তাহলে বেশি ভালো হতো। সন্ধ্যার সময় এসেছি, তাই অনেক মশা ছিল। ভেতরে ঢোকার পরেই দেখি এইখানে চানাচুর মাখা বিক্রি করছিল, তাই আমরা একটা চানাচুর মাখা নিয়ে নিলাম। একটা না, আমরা 3-4 জনের মতো নিয়েছিলাম। আর চানাচুর মাখাটা আসলে ভালো লেগেছে আমার কাছে। আমি যখন গ্রামে যাই ফেরিতে এই চানাচুর মাখা খাই, ফেরিটা আসলে অনেক মজা হয়, সেটার মতো না এটা। আর তারপর আমরা এখানে কিছু ভিডিওস বানাই। আর হ্যাঁ গাইস, আমার ইউটিউব চ্যানেল সঞ্জিদা তর্নিতে 1 লাখ সাবস্ক্রাইবার্স হতে কিন্তু আর মাত্র 15,000-এর মতো বাকি। সো প্লিজ আপনারা সবাই গিয়ে একটু সাবস্ক্রাইব করে দেন। সাবস্ক্রাইব করলে কিন্তু আমরা অনেক হ্যাপি হব, এবং আপনাদের জন্য থাকবে অনেক গিফটস এবং অফার 1 লাখ সাবস্ক্রাইবার্স পূর্ণ হলেই। আমিও এত পোকা। পাহাড়ে উঠে যাও, পাহাড়ে দৌড় দে, এক দৌড়ে রেডি 1 2 3 অ্যাকশন দৌড়। এখানে দৌড়ে না না, এদিক দিয়া উঠে, এক দিয়া রেডি। দৌড়িয়ে তো পারবা না, এর জন্যই। বাবুটাকে একটু উঠিয়ে দাও, বাবুটাকে একটু উঠিয়ে দাও। মুটি পড়ে যাও না, গোল গোল হয়ে। আউটসাইড এসেছো, এখন এদিক দিয়ে যেতে হবে, কিছু করার নেই। তো উপরে ওঠার পর দেখলাম আমরা রং ওয়েতে উঠেছি, এর জন্য আমরা আর ভেতরে যেতে পারছি না, পরে আমাদের এটা টপকিয়েই যেতে হয়। মোটি রে মোটি, থ্যাংক ইউ ব্রো। আর এই উপরটা কিন্তু সুন্দর, এখানে অনেক ছোট বাবুরা খেলা করছিল। তারপর আমরা আবার রাইট ওয়ে দিয়ে নিচে নেমে যাই, আর এখানে অনেক সুন্দর একটা ব্রিজ ছিল, এদিক দিয়ে আমরা একটু ভিডিও করছিলাম। তো যেটা বলছিলাম গাইস, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ, অ্যান্ড আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। তো এখন আমরা পার্ক থেকে বের হয়ে যাই, আর পার্কের সামনেই দেখলাম ফুচকা বিক্রি করছে। এখান থেকে আমরা ফুচকা আর চটপটি অর্ডার দিই। চটপটিটা দেখে অনেক লোভনীয় লাগছে, রাইট? বাট আমি তো নিয়েছিলাম ফুচকা, কিন্তু ফুচকার থেকে চটপটিটাই বেশি মজার ছিল। আর এইটা ছিল ফুচকা। একটা ঝাল, তুমি এত ঝালটক করছো না? হ্যাঁ পিচ্ছি, দেন ফুচকা খেয়ে আমরা আবার সামনে চলে যাই, আর গিয়ে দেখি এখানে ছোট ফুচকা বিক্রি করছে। আর ছোট ফুচকা তো একটা ইমোশন, সো আমরা সবাই আবার ছোট ফুচকা অর্ডার দিই। তারপর আবার বেশি টক দিয়ে ছোট ফুচকা খাই। বেশি বেশি না
বেশি বেশি নাটক আসছো আপুদের সাথে থাকবা। কানের মধ্যে এগুলো কি ইয়াদবদের মতো। আর এরপরেই আমরা মাটির রাস্তায় চলে আসলাম। আর এখানে তো অনেকগুলি স্ট্রিট ফুডের কার্ট ছিল। অ্যান্ড স্ট্রিট ফুডের মধ্যে মোমো আমাদের সবচেয়ে ফেভারিট। তো একটা মোমো কার্ট দেখলাম আর এখান থেকে মোমো অর্ডার দিলাম। তার পাশে একটা পিৎজার কার্ট ছিল, সো আমরা পিৎজাও অর্ডার দিয়ে আসি। আর এই হচ্ছে মোমোগুলো দেখে মনে হচ্ছিল বেশ মজার হবে। এর সাথে একটা গ্রিন চাটনি আর টমেটো সস দিয়েছিল। বাট মোমোগুলো আমাদের কাছে অ্যাভারেজ লেগেছে, অতটা মজা ছিল না আসলে। মোমো কেমন লাগলো অনুভব? মজা। হ্যাঁ অনেস্টলি দাও, মোমো কেমন? আচ্ছা বের হয়ে তারপর আমরা বলবো। টিস্যু হ্যাঁ সত্যিটা বল। হচ্ছে মানে 4.5 আউট অফ 10। ওকে। তারপর আমরা আবার একটুখানি গেলাম গোলা আইসক্রিম কেনার জন্য। গোলা আইসক্রিমটা দেখলেই কেন যেন খেতে মন চায় অলওয়েজ। তো এই তো আমাদের সবার আইসক্রিম। আসলে এই গোলা আইসক্রিমটা আমাদের অনেক ভালো লাগে। আপনাদের কার কার এই আইসক্রিমটা পছন্দ অবশ্যই কমেন্ট করবেন। তারপর আবার এসে একটু দেখে গেলাম আমাদের পিৎজাটা কত দূর। আমরা কিন্তু মোমোর সাথেই পিৎজাটা অর্ডার দিয়েছিলাম, বাট তারা বলেছিল যে দিতে একটু টাইম লাগবে, যেহেতু অনেক রাশ ছিল পিৎজার এই স্টলে। তারপর দেখলাম এখানে শিক কাবাব, রোল, চাপ, বট এসব বিক্রি করছিল। সো আমরা 2টা রোল নিলাম একটু টেস্ট করার জন্য যে এগুলোর স্বাদটা আসলে কেমন। আর তার সাথে বট ভাজাও নিলাম। অ্যাকচুয়ালি অয়েলি ফুড আমার অতটা পছন্দ না, বাট মাঝে মাঝে একটু খাই। এই রোলটা আসলে ভালোই ছিল, বট ভাজাটাও খুবই ভালো ছিল। এর ওপর দিয়ে একটু স্যালাড দিয়ে দিয়েছিল, এর জন্য আরো বেশি ভালো লাগছিল খেতে। এরপর আমাদের পিৎজাটাও চলে আসলো। আমাদের পিৎজাটা ছিল চিজি পিৎজা, থিন ক্রাস্টের। নর্মালি উডফায়ার পিৎজা আমার খুবই ভালো লাগে, বাট আজকে কেন যেন একদমই ভালো লাগেনি। টেস্টটা একটু কেমন যেন ছিল, অনেকটা কর্নের টেস্ট পাচ্ছিলাম, বাট একদমই ভালো লাগেনি আসলে। তারপর আমরা এই জুস বার থেকে মিন্ট লেমনেড অর্ডার দিই। আর স্ট্রিট ফুড ট্রাই করলে আমি অলওয়েজ এই মিন্ট লেমনেডটা খাই, আমার খুবই ভালো লাগে। ভালো 40 হিসাবে ঠিক আছে। আফতাবনগরটার উপরে হয় না। এইদিকে কতগুলো বাচ্চা হচ্ছে ফুলের মালা বিক্রি করছিল, আর অনু ভাইয়া এই দিক থেকে আমাদেরকে ফুলের মালা কিনে দেয়। অনু ভাই ফুল বিক্রেতা হয়ে গেল। করার নেই, দেখো না ক্রিঞ্জ টিকটকারদের জন্য এরকম করতে। তুমি বসবা তুমি বাদে। এই জুস বারের পাশে একটা স্টল ছিল যেখানে শিক কাবাব তারপর চিকেন ফ্রাই বিক্রি করছিল। আমরা এই কাবাবটা নিয়েছিলাম, এটা এত মজার ছিল, সাথে একটা সস দিয়েছিল, সসের সাথে লাগিয়ে খেতে খুবই ভালো লাগছিল। আর এই হচ্ছে চিকেন ফ্রাই, এটার মধ্যে থেকে খুবই হোমমেড একটা ফিল পাওয়া যাচ্ছিল, বাট খুবই মজার ছিল এটাও। আর এগুলো ছিল উইংস, বাট টেস্ট সেমই ছিল, মানে একই মশলা দিয়ে ম্যারিনেট করা হয়েছে। তারপর আমরা মাউন্টেন ডিউ আর মোজো খাই। তারপরে অর্ডার দেই হচ্ছে ডোসা। ডোসার সাথে দিয়েছিল আচার, ডাল এবং টক দই টাইপের। এই জিনিসটা আমার খুবই ভালো লাগে, ডোসা দিয়ে খেতে একটু মিষ্টি মিষ্টিই থাকে এবং নারকেলও দেওয়া হয়। তারপর আমি একটা কোল্ড কফি নেই এবং এটাও বেশ ভালো ছিল। আর হ্যাঁ গাইজ, ভিডিওটা যেহেতু বেশ কিছুদিন আগের, এর জন্য প্রাইসগুলো আমার অ্যাকচুয়ালি মনে নেই। খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বাসা ব্যাক করবো। দ্যাটস অল ফর টুডে। ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল সঞ্জিতা তর্নি। সবার কাছে রিকোয়েস্ট থাকলো আমার ইউটিউব চ্যানেল সঞ্জিতা তর্নিতে একটু সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আল্লাহ হাফেজ।